হুম। এই যে এরকম খারাপ ব্যবহার শুরু করেছিল তার ছেলে, মানে বেটার বউ, এটার পিছনে কি মালা বিবির কোনো ইন্ধন ছিল? তা নাহলে তো এটা আসার কথা না, এরকম একটা বিষয়, তাই না? তার কি কোনো ইন্ধন ছিল নাকি? কারণ যতদূর আমি জানি শুনছি যে তার এই, হুম। মানে তারা বলে আর কি, আমি জানি না যে বিয়ে হুম। তুমি দিছো বা না আছে মুকুলের বউ দিয়েছে, এক্স বউ আর কি। কারণ হচ্ছে হুম। অনেকে বলে যে ইয়ে, কারণ আমি যতদূর জানি যে তুমি ঘটকালি করে হচ্ছে সুমির বিয়ে দিয়ে দিয়েছো আর কি। হট কালি করে মানে আমার হ্যাঁ, জানা ছেলে হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমার সব। কথাটা হচ্ছে আমি হুম। কথা শেষ করি যে হচ্ছে হ্যাঁ। তুমি দিয়ে না। দিয়েছো এবং ও হ্যাঁ। সেটা আমি জানি, কিন্তু বিভিন্ন সময় যেমন হচ্ছে শুনতে গেলে শোনা গেছে যেমন সুলতান মিয়ার ছেলে, তার বড় ছেলে হুম। বা কিছু আর কি বিভিন্ন সময় বলছে ভাবি তো বিয়ে দিয়ে দিয়েছে হ্যান ত্যান আর কি, তো ভাবির প্রতি তাকে প্রীতি বেশি। তো এখানে কি হুম। এইসব কারণে মানে, মানে পরেও কি মালা বিবি এখানে কোনো ইয়ে খেলেছিল, মানে তার কোনো ভূমিকা ছিল এই কথার না, পিছনে? তাদের ভূমিকা ছিল মানে আমি এটা বুঝতাম যে ওই যে পয়সা কড়ি ছিল না? এখন মুকুলের বউর কাছ থেকে ছাড়া তো পয়সা পাওয়া যাবে না। ১০,০০০ ৳১০,০০০ টাকাও দিছিল। মুকুলের বউ দেয়াইছিল মুকুলকে দিয়ে। এই আচ্ছা, এটা একটা আর্থিক একটা ব্যাপার ছিল। তার আর্থিক আচ্ছা। অবস্থা ভালো না সেটা আমিও তো বুঝতাম। আমাদের হ্যাঁ, হ্যাঁ, আর্থিক কিন্তু অবস্থা ভালো ঘটনা না, হচ্ছে আমি যে তো এইসব হেল্প করতে কারণে কি পারি না। সেজকুমার উপরে মানে এই যে কুটনামো করা, মানে মালা বিবির যে কাজ, ধরো হুম। তার কুটনামো নিয়ে তোমার কাছ থেকে আমার জানার দরকার নেই, আমি নিজেই জানি সে যে যে জাতীয় হুম। কুটনামি গুলো করেছে। তাহলে এই হুম। জায়গায়ও হুম। কুটনামি করেছিল না করেছিল না, সেটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এরকম কোন, করেছে তো বটেই। এবং হুম। না হলে তো তোমার এই কথা বলার একদিন প্রশ্ন উঠছে না যে তাকে, তার শেষ ইচ্ছা ছিল যে তিনি বলেছিলেন যে আমাকে আমার মৃত্যুর পরে যেন ওই বাড়ির মধ্যে না ঢোকানো হয়। এবং এই নিয়ে আমি রেজাউল করিম জোয়ারদার সাহেবকে প্রশ্ন করেছিলাম যে কেন হুম। ওনার শেষ ইচ্ছা ছিল এটা, এবং এটা ছিল। নাহলে পরে সেই সময় আমি যখন বলছি মেজব ভাই এই কথায় প্রটেস্ট করেনি, সে বলছে, হুম। আমি বললাম যে তার শেষ ইচ্ছা ছিল তো ওই বাড়ির মধ্যে না ঢোকানো, তা আপনি সেখানে ছিলেন কেন তার শেষ ইচ্ছার মূল্য দিলেন না, এবং কেন এই কাজটা বলছে তুমি অনেক জিনিস বলো এগুলো হয় না, ওই যে টেনে টেনে কথা। আমি বললাম যে দেখেন মেজব্বা, আমি কিছু কথা আছে সোজাসুজি বুঝি, আপনিও সোজাসুজি কথা বলেন, আবার এই ক্ষেত্রে এসে আপনি আছে এই টেনে টেনে বা ভেদের কথা বলছেন। দেখেন আমি এইসবগুলা পছন্দ করি না, এটা আমার শোনারও দরকার নেই। এটা কেন করা হয়েছে, হুম। ঠিক আছে এটা করা হয়েছে, আপনারও কিন্তু একটা শেষ ইচ্ছা আছে যে হুম। আপনি বলছেন যে আপনার দেহ হুম। দান করে দেওয়ার জন্য, বা হাড় গোড় আর কি, যে হচ্ছে ইয়ে করে হুম। এটা দান করতে হবে, বা আপনার চোখ হ্যান ত্যান সব আপনি দান করে গেছেন। কারণ ওই বুড়ো চোখ দিয়ে তো কোনো কাম হবে কি না হবে সেটা তো আর বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি হচ্ছে এইগুলো করছেন, তা আমরা আপনার ওই ইয়ের মূল্য দেবো না, আপনি মারা যাওয়ার পর আপনাকে পুঁতে দিয়ে আসবো আমরা গোরস্থানে। হুম। তখন মেজ আব্বা চুপ। তা আব্বাকে আমি বললাম যে আমি তার এই কথা বলছি। তা বলছে যে তুমি তো খুব সুন্দর করে বলছো, বলছে আমি তো এটা, ধরো এই পয়েন্ট আমার মাথায় ছিল না, তো তুমি যেভাবে বলে দিছো। আমি হুম। বললাম কেন, আমার তো কোনো অসুবিধা নেই বলতে। তো মেজ আব্বা চুপ করে থাকছে, তার মানে ফুম্মার এরকম একটা শেষ ইচ্ছা ছিল। তা নাহলে মেজ আব্বা তো আমাকে বলতোই যে না এরকম তো তার কোনো ইচ্ছা ছিল না। সে সময় আব্বার সঙ্গে যখন কথা বলছি, আব্বা আমাকে বলে নাই কই না তার তো এরকম কোনো ইচ্ছা ছিল না। তাহলে তার এরকম একটা ইচ্ছা ছিল, এবং সেই জিনিসটা তখন রেকগনাইজড, তাই না? হুম। সবাই জানতো আর কি, পরিচিত ছিল সেই হুম। জিনিসটা আর কি, সবার কাছে জানা ছিল। কারণ এটা আমার একটা পয়েন্ট, এই জিনিসটা আমার দরকার, যে তার শেষ ইচ্ছারও মূল্যায়ন করা হয়নি, এবং বাংলাদেশে করা হয় না অনেক ক্ষেত্রে। যেমন আব্বার শেষ ইচ্ছা ছিল আব্বার যে জায়গায় হচ্ছে দাফন করা হয়েছে ওই জায়গায় হচ্ছে তাকে দাফন করার জন্য আব্বার এটা শেষ ইচ্ছা ছিল, এবং সেটা করা হয়েছে। কারণ ইয়ের মধ্যেও সুলতান মিয়া বা অনেকেই হচ্ছে ইয়ে করছে যে রাজনীতি শুরু করেছে যে কালিদাস ফরিদাকে দাফন করতে নিয়ে যাবে বা হ্যান ত্যান। সেই সিদ্ধান্ত কি সে নিতে পারে? তার কোনো অধিকার আছে না, এই সিদ্ধান্ত নেওয়ার? হ্যাঁ, সে তো সেই সিদ্ধান্ত, নিজেই বলে গেছে। হুম। হ্যাঁ সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে হচ্ছে প্রথমত আমার, প্রথম পর্যায়ে, এবং হুম। তার ছেলে মেয়েদের। তো আমরা যদি মনে করি তো সেটা এইটা হচ্ছে সে করবে কেমন, যেমন কালিদাসপুরের গোরস্থানে
দাফন করা হয়েছে সেজফুম্মাকে। সেজফুম্মার কবরটা কি তুমি জানো কোন জায়গায়? তুমি আমাকে দেখাই দিতে কারোর পারবে এখন? কবর কথা জানি না, না না জানি না। আচ্ছা, তাহলে আহ, কারোর কবর জানি না, আব্বা হ্যাঁ আমার কবরও জানি না। হ্যাঁ, সেজবুর দাদু বড় দাদের বোন কবর কোথায় আমি এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি, এটা আমি জানি। এইটা আমার ভুল হবে না। ওইটা আমার হিসাব আছে। কিন্তু সেজফুম্মার কবর আমি এই রবির ছেলেকে, বাটপাড়ের ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, ও তো আমাকে দেখাতে পারলো না, বলতে পারলো না। আমি যে ফুম্মার হুম, কবর জিয়ারত করি, তাও তো আজকে থেকে অনেকদিন আগে, আমি যখন হুম, দেশে গেছি। আমাকে দেখাইতে পারেন হুম, 2009 মনে হয় আমি দেশে গেলাম, বা 10-এ সম্ভবত। তখন আমাকে আজকে থেকে হুম, 16 বছর আগে আমাকে কবর দেখাইতে পারেন। হুম, তাহলে তুমি চিন্তা করো তো, হুম, যে সেখানে হচ্ছে কবর দেওয়া হলো, তার কবরটা চিহ্নিত না। এবং হারেজের হারেজের মা বাপের কবরে ঠিক নেই, সেটা চেনা যায় না, চিনি না। কিন্তু হারেজের হুম, 3 মাসের না 2 মাসের ছেলে এই মরে গেছিল আর কি, বাল থাল সেগুলোর কবর হুম, হচ্ছে মান দিতেই দিয়েছে। এসব ফাইজলামোর মানে হুম, আছে? হুম, শোনো, আমার তো মুখ ভালো না, আমার মুখ দিয়ে এসব কথাবার্তা সোজাসুজি বেরিয়ে যায়। আমি দুঃখিত, আমি হুম, এইরকমই আজীবন হুম, মুখের উপর সোজা কথা বলে দেওয়া লোক। হুম, তো যে যা মনে করলো করলো, আমার কিছু যায় আসে না। হুম, হ্যাঁ, আমি এখানে পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি যে এখানে মালা বিবির ইয়ে ছিল আর কি। কারণ হুম, ওই বাড়ির মধ্যে আমরা 30-40 জন লোক এক জায়গায় থাকতো, হুম, কোনোদিন আমাকে ঠেলা ঠেলি ফাটাফাটি কিছু হইলো না। কিন্তু 80 মণ হুম, দুধে এক ফোঁটা গোছ নাই যথেষ্ট। মালা বিবি আসার পরে হুম, ওখানে আর কেউই থাকতে পারল না। সব হুম, ছুটি এদিক ওদিক পালাইছিল। কই তার আগে তো এটা হ্যাঁ, হয়নি। না তার আগে এটা তো কিছু কোনোদিন হয়নি হয়নি, কোনোদিন, তাই না? কোনো গন্ডগোল ঝগড়া কিছু ছিল না। এত মানুষ হুম, ছিল, বড় মানে হুম, বড় আব্বার পুরো পরিবার, তার ছেলেপিলে অতগুলো মানুষ। হুম, আমরা এদিকে হুম, এতগুলো মানুষ, কোনোদিন ফাটাফাটি হুম, ঠেলাঠেলি কিছু হইলো না। আর সে আসার হুম, পর থেকে শুরু হয়ে গেল, তাই না? হুম, হ্যাঁ, তো একেবারে ভেঙে চুরে চুরমার। আগে কত মানুষ এসে আমাদের বাড়ি থেকে পড়লো, হ্যান ত্যান, কিছু তো কিছু হলো না। খালেদা খালা এসে তোমার বান্ধবীরা করছে, বাইক হুম, ফাটাতে দূর হবে বলে এসে আমাদের এখানে আব্বা নিয়ে আসলো আর কি, হুম, থেকে পড়াশোনা করলো। হুম, কই কোনো সমস্যা হলো না। আর সে আসার পর থেকে হ্যাঁ, সব ছুটি বেড়াইতে হইলো আর কি, কে কোন দিক পারে। তুমি তো তার হুম, ছুটি বেড়াইতে পারছো, সে তো তো ছুটি বেড়াইতে পারে নাই। কারণ দাদি সেখানে ছিল। পারেনি, হ্যাঁ, কারণ দাদি হুম, সেখানে ছিল, দাদির একটা বিশেষণ। আমি দাদিকে একদিন জিজ্ঞেস করছিলাম যে এই যে আব্বা অনেক সময় রাগারাগি করে যে তুমি এখানে আসো না, থাকো না, তো এইটা কেন, তুমি থাকলে অসুবিধা কি? তো দাদি আমাকে বললো কি হুম, জানো, বলছে যে তোমার হুম, দাদু ওই বাড়ির হয়ে গেছিল ওই ভিটেতে, মানে একটা হুম, স্মৃতি। আর এখানে ওখানে আমার একটা মানুষজন, হ্যাঁ হুম, মানুষজন নেই, কারোর সঙ্গে হুম, দেখা সাক্ষাৎ হয় না, ভালো লাগে না। এই কথার হুম, পরে দাদিকে আমি কোনোদিন জড়াজড়ি করি নাই। হুম, কারণ হুম, তোমাকে আগে একটা মানুষ জানতে হবে। তো ফুম্মারও শেষ হুম, ইচ্ছা ছিল, এবং সে যে ফুম্মার ওই বাড়িতে জন্ম, ওইটাই তার জন্মস্থান। তার বন্ধু বান্ধব গ্রামের, এবং ফুম্মা খুব সোশ্যাল কন্ট্রাক্ট ছাড়া ফুম্মার পক্ষে চলা হুম, হুম, সম্ভব ছিল না। তার যে সামাজিক যে যোগাযোগ মানুষের সঙ্গে, হুম, এটা একটা বিশাল ব্যাপার। এটা হুম, এটা হচ্ছে তার একটা বিশাল অ্যাসেট। এবং সেই হুম, সব কারণে তার পক্ষে সে যে আলমনায় থাকবে বা কিছু, এটা তার মোট টিকতো না। আবার ওখানে থাকলে পারে শালা পিয়নের হুম, মেয়ে, শালা মোরের মেয়ে, শুয়োরের বাচ্চা, ওইটা তো ছিল আর কি, বিষ তো। ও হুম, আচ্ছা, তুমি তো চিন্তা করে একদিন আমি কালিদা সুরে এসে আলমনায় ফিরে গেছি। তারপর হুম, ফুলদার মেয়ে আমার ডাকি একদিন জিজ্ঞেস করছে, "হ্যাঁ, তুই যাই বলে সুমিকে কোলে নিস নি?" তো ছোট মা বললো, তখন কে বললো আপনাকে আমি কোলে নিই? হয়তো কোলে নিয়েছি, আমি তো তার যাই, কারণ আমি ছোট মানুষ পছন্দ করতাম সুমিকে। যতই তার মার সঙ্গে হুম, যাই কিছু হোক না হোক, সুমিকে তখন হুম, ছোট হুম, ছিল আর কি। আমি নিজে ডিম ভাই হুম, ভাত খাওয়াইছে, ভালো নয় আর কি। হুম, তো কত কিছু হুম, করছে হয়ে গেল। হুম, তো যাক, তারপরে এই কথা বলে দিল। তাহলে আপনি যাই হুম, জিজ্ঞেস করে দেখেন অন্য কাউকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা না, আমি যদি তখন আরেকটু ধরো বড় হতাম, তখন আপনার মেয়ে কোলে নিতে হবে, আমি কি আপনার বাপের চাকর নাকি? আমার মন বললে আমি হুম, কোলে হুম, নিলাম, না বললে না নিলাম। আপনার মেয়ে কোলে নিতে হবে কেন আমার? আমার এত কিসের দায় হুম, পড়ছে?
আমি তো হুম, এখন হলে এই উত্তর দিয়ে দিতাম আর কি। ধর হুম, আরেকটু যদি তখন আমি বড় থাকতাম, ওই সময় খুব ছোট ছিলাম এই কারণে হয়তো উনি আমার কাছ থেকে ওই উত্তরটুকু পাইছে, হুম, তাই না? এইটা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তোমার নামাজের সময় হয়েছে, তুমি নামাজ আর পড়ে নাও। নামাজ পড়ছে হচ্ছে এই যে খালেদার ভাই বড় ভাইটা মারা গেছে শুনেছো বোধহয়। হ্যাঁ, আমি শুনেছি, আমি জানি খবর। হ্যাঁ, কারণ খোকন আমি আচ্ছা, খুলনায় খালেদা যাই তাহলে খবর কি? খালেদার ওখানে গিয়েছে যে খালেদা, শুনি যে ও হচ্ছে আলমডাঙ্গায় গিয়েছে, ও হচ্ছে এতে গিয়েছে পাটপাড়ায় গিয়েছে, ও ভাই মারা আচ্ছা, গেছে ভাই। হুম হুম, যে শুনলাম খুলনায় যাই ওর বাড়িতে গিয়েছে, তখন আচ্ছা, ওখান থেকে শুনলাম। খালেদা খেলা এই ছেলেটা কি করে গো? ও তেমন কিছু করে নাই, কম্পিউটারে কি যেন এখন করে একটু টুকটাক। এই ওদের হ্যাঁ, কোনো কাম করি খায়, মানে ইয়ে নিজের আয় আত ইনকাম আছে নাকি, মানে করে কি? না কোনো ইনকাম তেমন নেই ওর। ওই আর্থিক চলে কেমন? অনটনেই তো ভোগে। হ্যাঁ, তাহলে এই চলে কেমন? বউটা ওই যে দাদার কাছে নিয়ে গেছিলাম বউটা, দাদা থাকতে বললাম যে দাদার কাছে নিয়ে হ্যাঁ, আয়। তারপরে স্কুলেই করে দিছিল। স্কুলে মাস্টারি করতো আর অনেক টিউশনি ছিল। এর ভিতরে আবার ওই যে ওর রহিমার স্বামী, ওই ডাক্তারের স্বামী চাকরি দিয়ে হ্যাঁ, দিয়েছিল, সেই চাকরি আবার নেই মেলা দিন। তো এখন আবার ওই যে সেদিন শুনলাম যে এখন কি করছে, তো বলছে এখন কিছু টিউশনি বেশি বেশি করছে। এই হ্যাঁ, আবার এইসব করছে টরছে আরকি। আর ওই খালেদার ছেলে তেমন কিছু করতে পারে না। কোনো কিছুই করতে পারে না। করতে এই পারে না মানে কি, অবস্থা। সে কি অসুস্থ নাকি, মানে করে না, করতে পারে না এটা অসুস্থর তো। জন্য না। মানে তাহলে ওই কম্পিউটারে খালেদা বলে কম্পিউটারে কাজ করলে পরে ওর টাকা পয়সা তেমন হয় না। এই আরে এই বাবা, না কম্পিউটারে কাজ অসুবিধা। কাজ কি করে, টাইপিস্টের কাজ করে নাকি, করে কম্পিউটারে কাজ মানে তো আর না, কিছু না, না তাই না? এইটা, জানিনি কম্পিউটারে কি হ্যাঁ করে তুমি যা, টরে একটু ঠিক টুকটাক আছে, আর হ্যাঁ, মোট কথা হচ্ছে চাকরি বাকরি কিছুই করে না, এরকম বাউন্ডারি হয়েছে। না চাকরি বাকরি না। হ্যাঁ, চাকরি বাকরি কিছু না ওই অমন ভাব। চাকরি বাকরি না করে মানুষ ব্যবসা হুম, করে না, এবারে মুরগির ফার্ম করলে তো হয়, ওকে তো বাড়ি বহুত জায়গা ও আছে। কিছু করতে যায় টাকা খোয় দেয়। ওই টাকা ওর টাকা সব নিয়ে রেখে দেয়। ওই খালেদা একটা জমি বাবা কেউ, বিক্রি করলো। তা শোনো, টাকা বিক্রি নিয়ে করলো রাখে প্রায় কত দেবে, লাখ। হ্যাঁ, মানুষ ও টাকা টাকা নিয়ে নিয়ে আর রাখে দেয় কেন? না। টাকা দেবো হুম, আমি, ব্যাপার আছে, আমি মুরগির ফার্ম দিচ্ছে তো আমি মুরগির ডিম বিক্রি করবো, টাকা দিয়ে ডিম নিচ্ছে, তো এখানে টাকা নিয়ে লোকে দেবে না কেন? না ওর শোনো এই যে আমি হ্যাঁ, হচ্ছে যার জন্য হালিমা তো ব্যাংকার, তা হালিমার কাছে যাই বলে আসলাম যে খালেদা তো হ্যাঁ, জমিটা বিক্রি করবে, এই জমিটা হ্যাঁ। ওই বিক্রি করলে তুমি টাকাটা ফিক্সড ডিপোজিট করে দেবা, যাতে এ না করে। ও মা তো এসব সেখানে বলে তো সুদ টলে খাবে না। আসলাম, আমি বললাম তারপরে নিয়ে আসলে ওর ছেলে সে ইয়ে দিয়ে একটা টয়লেট করেছে, আ এটা হাই কমোটালা এই, আর ওই রান্নাঘরটা একটু ইয়ে করেছে। করলে সেই টাকা বলছে যে সে কাকে দিয়ে দিয়েছে, কি বিজনেস না কি করতে যাই। আমি বললাম আমি তো তোকে বললাম যে তুই এটা করবি খবরদার কারোর হাতে দিবি না টাকা। বলছে না দিয়ে কি আর পারার জো আছে। তারপর দিয়ে সে কার হাতে সে টাকা আটকা পড়েছে এখনো পাইনি। এই এখন ঘটনা অবস্থা। হচ্ছে যে ধরো টাকা দিল, ও বাইটু মারা হয়েছে ছেলে, ও বাইটু মারা বাইটু হয়েছে মারা ছোটকাল। মতোই কিছু করে না। হ্যাঁ, ও ছোটকালে ছোটকালের হয়েছে। থেকে ওই খুব বদমাইশ হ্যাঁ, মতো। আর এগুলো সব হুম, বিয়েটিও দিয়েছে কম বয়স থাকতে, তা হবে হুম, কি হ্যান ত্যান, হুম। তো ছেলেবেলে কয়টা নাকি ওই হ্যাঁ, ২ বাইটু মারা, ছেলে, কি করে ২ তারা? ছেলে। এ এক ছেলে ওই যে কোন জায়গায় যেন ওই আ পড়তে দিয়েছে। এই কিসে? বাংলাদেশের ভিতরেই কোন একটা ভালো একটা ইতেই দিয়েছে। আমার মনে নেই কিসে বলল যেন। আর আরেকটা বাসায় বাড়িতে আছে। ওইটা কি কোন ক্লাসে পড়ে যেন। হুম হুম, এই হ্যাঁ, তার কারণ ও তো ভালো ছাত্র খা ভালো। খালাস সেইটি হচ্ছে বাইটু মারা মতন, এরা সব ভালো ছাত্র তো, হুম, সব হুম। শুনি আর কি, কামের ছোটকালে সময় যাই তো দেখা যায় হ্যাঁ, না, তাই না? হুম। আসল কামে যাই তো কাউকে ছোটকালের দেখা যায় থেকে ওর ছেলে ছোটকালের থেকে দারুণ দুষ্টু। একেবারে না। ও দুষ্টামি আমি করত। চিনি, ও আমি একদিন জানি, আমার খুব ভালো খেল আছে। সে আমার সামনে আসলে থেকে পরে আমি ঠিক আলমারির মাথার কাঁদায় উপর দিয়ে যে দিতাম। বসে থাকতো। হ্যাঁ, ও আমি জানি, ওই তোমার ও কাহিনী ছোটকালেতে বলা লাগবে গরম না। ভাব। তোমার ও কাহিনী বলা ওই লাগবে না, এখন ওকে আমি ওই পেদায় নিয়ে ওইরকম দিছি না, ভাবই। আমার ও খুব ভালো করে মনে আছে। আমার কাছে আসলে পারে হুম, ওইরকম শয়তানি করলে আমি হুম, পেদায় নিয়ে দিয়ে দিতাম একদম ঠিক মতো, পোঙার উপর ২-৪ হুম। বসে দিলে ঠিক হয়ে যেত। আর নাই কান টাইনে লাল করে দিতাম, আমার ওরে মনে আছে। বদমাইশ ছিল। একদিন হ্যাঁ, আমার কাছে আমি বললাম, "একটু থাক।" তারপর থাকতেই পারল না। ছেলের দলে দৌড় মারল। আমি রান্না করতেছিলাম, ও দৌড় মারল। আর কি করবে? হ্যাঁ, হুম, থাকতে তো পারল না।
হ্যাঁ ছেলের যন্ত্রণায়। তাহলে হালিমা খালা ব্যাংকার, সে কোন জায়গায় কোন হ্যাঁ, ব্যাংকে চাকরি করে হালিমা খালা? হালিমার হাসব্যান্ডও তো মরে যায়, মুমূর্ষু অবস্থা। সেখানে আমি ২ বার খুলনায় গেছি সেটা হোক, ভিতরে, ২ দিন দেখতে আমি গেছি। বলছি সে হালিমা হচ্ছে খালা ব্যাংকার, কোন ব্যাংকে চাকরি করে, আর তুমি হচ্ছে তার স্বামী নিয়ে ওটা হচ্ছে কোন ব্যাংকে আমি জানি না, মনে এই নেই। যে জনতা এই যে ব্যাংকে না কোন ব্যাংকে এমন একটা। আর তুমি যে বললি যে এই যে টাকা মানে জমি বিক্রি করে টাকা ফিক্সড ডিপোজিট দিতে হবে, ফিক্সড ডিপোজিট দিতে দিলে সুদ খাওয়া হবে না? মুসলমান সুদ খাওয়া যায়? অ ও যদি মনে করে তো ইসলামী ব্যাংকে রাখতো। তা ইসলামী যদি ব্যাংক, মনে করে ইসলামী যে ব্যাংকে সুদ সুদ খাবে দেখে না। না, ইসলামী ব্যাংক মানে কি সুদ না? ওই শহরে পয়সা তো আরো বেশি কেন নাই, ওরা তো আরো শয়তান, ওরা তো ইসলামের নামে সুদের ব্যবসা আরো ঠিক মতন করেছে। সে যে এগুলো যা করে আমি হচ্ছে না, ইন্নামাল আমানু বিন নিয়াত। আমার নিয়াত হচ্ছে আমার কাছে। তা হ্যাঁ আমি তোমার নিয়ে এটা তোমার ভালো কাছে, তুমি বুঝে তো এটা জানোই যে করলাম। এটা সুদ, তুমি তো জানছোই যে সুদ, তাহলে এবারে তোমার নিয়ে ধরে কেন? তুমি তো সুদ খাওয়ার নিয়েতে তুমি কইছো না, টাকা দিচ্ছ না। যেমন আমি না, ধরো সুদ ধর্ম খাওয়া মর্ম নিয়তে এসব করছি মানি না। নেই, আমার কথা হচ্ছে টাকা ব্যাংকে থাকবে, তারপরও আমি শুধুই টাকা রাখিনি, আমার ব্যাংকে জিরো অ্যাকাউন্টে টাকা পড়ে রয়েছে, কারেন্ট হুম, অ্যাকাউন্ট হুম, যেটুকু রয়েছে। আচ্ছা, যাও আর কি। হুম, তো তুমি হ্যাঁ, নামাজের টাইম হয়েছে, এই শোনো, এসব কথাবার্তা শুনি, হ্যাঁ, নামাজ নামাজ হালকা হয়ে যাবে, তুমি নামাজটা পড়ি নাও নাকি? আর তোমার যদি ধরো আচ্ছা, অসুবিধা হ্যাঁ, না থাকে বলো, আমার কোনো অসুবিধা নেই, আমি কথা বলতে পারবো না। আচ্ছা। আমি নামাজ পড়বো, আর একটু পরে হলে অসুবিধা নেই। একটু পরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হুম, ঠিক আছে। বলো।